২০২৪ সালে এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমাদের মনে অনেকেরই একটা প্রশ্ন জাগছে যে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের সবার রেজাল্ট কি পরিবর্তন হবে? কিংবা কার রেজাল্ট পরিবর্তন হবে সেটা কিভাবে বুঝবো? তো তার আজকে ভিডিওতে এই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। আর জেনে নাও যে তোমার রেজাল্টটা পরিবর্তন হবে কিনা সেটাও একটু সিউর হয়ে নিতে পারবে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো ভিডিওটা চলো কথা না বলে শুরু করা যাক। তো দেখো, যখন অন্যান্য বছর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পড়ে, অর্থাৎ তোমাদের যখন অন্যান্য বছরের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখবে, তখন দেখবে ১৫ থেকে ২৫,০০০ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। এর বেশি আর বেশি হয় না যে অনেক শিক্ষার্থীর যে রেজাল্ট পরিবর্তন হবে কিংবা অনেক কম শিক্ষার্থীর পরিবর্তন হবে এমন না। যাদের রেজাল্টটা একটু ত্রুটি রয়েছিল তাদেরটা কিন্তু পরিবর্তন হবে। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক প্রতি বছরই এই ১৫ থেকে ২৫,০০০ মধ্যে হয়। কিন্তু এবছর গত বছরের তুলনায় সবচেয়ে বেশি বোর্ড চ্যালেঞ্জের আবেদন পড়েছে। তো দেখো, ঢাকা বোর্ড থেকে ১,৮০,০০০ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে। তো অন্যান্য বোর্ড থেকেও কিন্তু আরও অনেক শিক্ষার্থী আবেদন করেছে। তো দেখা যাচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জের সময় এইবার কিন্তু সবচেয়ে বেশি বোর্ড চ্যালেঞ্জে রেজাল্টটা পরিবর্তন হবে। অনেকেরই এফ গ্রেড থেকে এ গ্রেড, বি গ্রেড এগুলো চলে আসবে। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হবে। কিন্তু অনেকে আছে যারা ১ বা ২ বাড়িয়ে নেওয়ার জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের যেই রেজাল্টটা আগে ছিল সেটাই কিন্তু থাকবে। তো তাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হবে না। কারণ বোর্ড কখনোই ১ বা ২ দিয়ে তারপর বাড়িয়ে তারপরে কিন্তু পরবর্তীতে রেজাল্টটা প্রকাশ করে না। দেখে তাদের কোনো ত্রুটি বা কোনো ভুল ত্রুটি ছিল কিনা নাম্বার গণনার ক্ষেত্রে কিংবা নাম্বার তোলার ক্ষেত্রে সেগুলো কিন্তু দেখে। বোর্ড কিন্তু আগে এগুলো বলে দিয়েছে। তো তোমরা যারা ১, ২ পাওয়ার জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে না। আর যারা রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না, অর্থাৎ তোমার রেজাল্টটা আসার কথা ছিল এ গ্রেড, সেখানে ফেল চলে এসেছে কিংবা সি গ্রেড চলে এসেছে, তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তাদের রেজাল্টটা পরিবর্তন হবে। কিন্তু অনেকেরই কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে না। তো এই বছর কিন্তু সবচেয়ে বেশি রেজাল্ট পরিবর্তন হবে, তুমি দেখে নিও। তো আপাতত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কত সংখ্যক শিক্ষার্থী এই রেজাল্ট পরিবর্তন হবে। তো আগামী ১৪ তারিখ কিন্তু তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের যে রেজাল্টটা আছে সেটা দিবে। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। আর তুমি কীভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখবে তাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো চাইলে সেটা তুমি দেখে আসতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো আজকের মতো কিন্তু এই বিদায় নিচ্ছি। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।